আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার পেজে অটোমেটিক্যালি ফলোয়ার্স বাড়বে যদি আপনি কয়েকটা কাজ করেন আপনার পেজের সাথে আপনার প্রোফাইলের সাথে। ভিডিওটা টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন যে ফেসবুক পেজে এবং কি প্রোফাইলে ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয়। 2024 সালে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি প্রতিযোগিতা, যার কারণে কিন্তু কেউ কাউকে ফলো দিতে বাধ্য হয় না এবং কি কেউ কাউকে ফলো দিতে রাজি হয় না। আপনি এই ফলোটা আদায় করে নিতে হবে। কিভাবে আদায় করবেন আপনি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, কিভাবে 2024 সালে আপনি ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। এই পর্যন্ত অনেকে লক্ষ লক্ষ ফলোয়ার্স কিন্তু ইনক্রিজ করছে শুধুমাত্র এটার মাধ্যমে। এবং কি বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো ভাইরাল হচ্ছে ফেসবুকে, তারা কিন্তু সেম সিস্টেমে কাজ করে কিন্তু তারা লক্ষ লক্ষ ফলোয়ার্স ইনক্রিজ করতেছে। তো দেখুন, আমি আপনাদেরকে বলবো যদি আপনার হাতে সময় থাকে, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনি কমপ্লিটলি দেখেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই পেজ থেকে আপনারা টি শার্ট ক্রয় করতে পারবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং কি সুতির। আপনারা চাইলে অর্ডার করতে পারবেন, তাদের পেজে নক করতে পারবেন এবং কি হোম ডেলিভারি আপনাদেরকে পাঠিয়ে দিবে তারা। সারা বাংলাদেশে তারা ডেলিভারি করে থাকে। সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পুমা ব্র্যান্ড হোক, অ্যাডিডাস হোক, যেটাই চান আপনি সেটাই পাবেন। এখনই নক করুন। তো চলে যাচ্ছি ভিডিওতে। আমি মোবাইল স্ক্রিনটা অন করবো, তারপর আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনারা ফলোয়ার্স বাড়াবেন, কী কাজগুলো আপনাদেরকে করতে হবে এবং কি কোন কাজগুলো করা যাবে না সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। ওকে, দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। আমি এই পেজে যদি ফলোয়ার্স বাড়াতে চাই তাহলে আমাকে কী করতে হবে? দেখতে পাচ্ছেন এই পেজে আমি বাড়াতে চাই, আমাকে কী করতে হবে? প্রথমত আমার এই পেজে চলে আসতে হবে। পেজ হোক বা আইডি হোক, আপনি সেটাকে লগ ইন করে নেবেন বা সুইচ করে নেবেন। এটা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা জানেন। ওকে, তো ভিডিওতে একটু বেশি কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা যাতে স্পষ্ট বুঝেন। ওকে, সো ডোন্ট মাইন্ড। তো দেখুন, আমি এখানে হোম পেজে আসলাম। আসার পর আমি ফলোয়ার্স বাড়াতে হলে প্রথমত আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার এই যে পেজটা আছে এটাতে আমাকে নিজের ব্র্যান্ডেড কন্টেন্ট আপলোড করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, কোন কাজগুলো করলে ফলোয়ার্স বাড়বে সেটা আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো প্রথমত কাজ সেটা হচ্ছে আপনাকে ব্র্যান্ডেড কন্টেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ এমন কোনো কন্টেন্ট আপনি আপলোড করতে হবে যেটা 2024 সালে অডিয়েন্স দেখবে এবং কি আপলোড করার সাথে সাথে ভিউজ আসবে, মানুষ আপনার ভিডিওর সাথে এঙ্গেজ থাকবে এবং কি যে কন্টেন্টটা আপনি যে টপিকে তৈরি করছেন, যে বিষয়বস্তু নিয়ে আপনি তৈরি করছেন, যেটাকে উদ্দেশ্য করে আপনি ভিডিও তৈরি করছেন, সেটা যেন অডিয়েন্স যারা আছে, ফলোয়ার্স যারা আছে তাদের প্রয়োজন হয় এবং কি তারা জানতে চায় এবং কি আপনার একটা ভিডিও দেখলে যেন তারা নেক্সট ভিডিওটা দেখার অপেক্ষায় থাকে। আপনি কি নিয়ে ভিডিও তৈরি করবেন, কোন রিলেটেড তৈরি করবেন, কোন টপিকে তৈরি করবেন, সেটা শুধুমাত্র আপনার ব্যাপার, আপনি জানেন না। এটা আপনাকে আইক্যাচি করতে হবে যে আপনি কোনটা করতে পারবেন এবং কি কোনটা করলে চলবে 2024 সালে। প্রথমত হচ্ছে এটা করার পর আপনি আপনার নিজের ব্র্যান্ডেড কন্টেন্ট অসংখ্য আপনি আপনার পেজে আপলোড করে রাখবেন। যখন আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট আপলোড করে রাখবেন, আপনার প্রথম চিন্তাটা শেষ এবং কি পেজটাকে ভালোভাবে সাজিয়ে নেবেন, ইউনিক একটা নাম ইউজ করবেন। এটা হচ্ছে সেকেন্ড কাজ। থার্ড কাজ সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ক করতে হবে। কীভাবে ওয়ার্ক করতে হবে? হোম পেজে চলে আসবেন। প্রথমত আপনার পেজে এখানে সার্চ বারে এসে সেলিব্রিটি যারা আছে অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ, প্রতিদিন 2-1টা করে পোস্ট করে, আপনি তাদেরকে ফলো করবেন। প্রথম কাজ এটা। ফলো করার পর দেখুন কাফি ভাই এখানে 2 ঘন্টা আগে একটা পোস্ট করছে বা ভিডিও আপলোড করছে। তো এখানে কিন্তু অসংখ্য মানুষ, ওনার কিন্তু রিচ অনেক পেজে। তো আমি যদি কমেন্ট বক্সে আসি, কমেন্ট বক্সে আসার পর আমাকে কিছু করতে হবে না, যদি সে পোস্ট করে আমাকে পোস্টটা পড়তে হবে এবং কি ভিডিও আপলোড করলে ভিডিওটাকে দেখবো, আগে দেখে বোঝার পর আমাকে গঠনমূলক একটা মন্তব্য করতে হবে। দেখতে পাচ্ছেন নাহিদ ইসলাম, এটা কিন্তু নাহিদ ভাই পেজ না, কিন্তু অনেকেই কিন্তু ফেক আইডি ক্রিয়েট করছে। ফেক আইডি ক্রিয়েট করে উনি এখানে কিন্তু একটা কমেন্ট করছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত দেখতেছি এটা কি রিয়েল আইডি কিনা। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেক আইডি বা ফেক পেজ। এটা পেজ, হ্যাঁ, মাত্র 28,000 ফলোয়ার, হ্যাঁ, এটা কিন্তু ফেক। কিন্তু উনি এত সুন্দর করে একটা মন্তব্য করছে, এখানে দেখতে পারতেছেন 509টা রিয়েকশান আসছে বা লাইক আসছে। বুঝতে পারতেছেন? 509টা রিয়েকশানের মধ্যে এখান থেকে অন্তত 200 মানুষ তাকে ফলো করছে। কারণ সে এমন একটা মন্তব্য করছে যেটা মানুষের কাছে হাইলাইট হয়েছে এবং কি মানুষের আই ক্যাচি হয়েছে। সবাই জানে যে এটা নাহিদ ভাইয়ের পেজ না। উনি এখানে ক্লিক করছে, ক্লিক করার পর ফলো দেওয়ার জন্য অন্তত এখানে আসবে অনেকে বা ভিজিট করে দেখবে এটা অরিজিনাল নাহিদ ভাইয়ের পেজ কিনা। অনেকেই ফেক আইডি বা ফেক পেজ জানার সত্ত্বেও তারা ওনাকে ফলো দিচ্ছে। কী কারণে দিচ্ছে? শুধুমাত্র এই কমেন্টের কারণে। উনি ভালো একটা মন্তব্য করছে যার কারণে ওনাকে ফলো দিচ্ছে। ফলোয়ার্স 28,000, দেখতে পারতেছেন 28,000 ফলোয়ার্স, রিভিউ আছে 75টা, রেকমেন্ডেশন অনেক হাই। তাহলে বুঝতে পারতেছেন উনি ফেক পেজ ক্রিয়েট করছে। আমি আপনাদেরকে বলবো না আপনারা, কারণ আমি ফেক পেজ খোলেন বা
ফেক আইডি খোলেন, কখনো এটা করবেন না। উনি ফেস ক্রিয়েট করছে, কিন্তু এমন একটা মন্তব্য করছে যে মানুষ তাকে ফলো দিতে বাধ্য থাকে। বুঝতে পারতেছেন? এখানে 509টা রিয়েকশান, কি কমেন্ট করছে আপনারা শুধুমাত্র একবার পড়ে দেখেন যে কীভাবে কমেন্ট করতে হবে, কিভাবে কমেন্ট করলে মানুষ আপনাকে রিয়েকশান দিবে এবং কি আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে। এখন আপনি যদি বলেন যে ভাই সবাই তো আর জানা না এটা যে অরিজিনাল আইডি, ভাই আপনারা সবাই জানেন যে নাহিদুল ভাই বর্তমানে উপদেষ্টা। সো উনি কিন্তু এখানে কমেন্ট করার কোনো ধরনের কোনো সুযোগ নেই, ওনার কিন্তু এত সময় নেই। কিন্তু এটা ফেক একটা ফেস হওয়া সত্ত্বেও মানুষ এটা জানে, কিন্তু তাকে ফলো দিছে। কারণ কি? সে ভালো একটা মন্তব্য করছে। এখন আপনাকে টার্গেট করতে হবে, আপনি একটা ভালো মন্তব্য করবেন, যে মন্তব্য মানুষের কাছে হাইলাইট হবে, সবাই দেখবে এবং কি আপনাকে রিয়াকশান দিতে বাধ্য হবে এবং কি আপনাকে ফলো দিতে বাধ্য হবে। আমি আপনাকে বেশি না 10 দিন আমি আপনাদেরকে সময় দিচ্ছি। এই কাজগুলো নিয়মিত যদি আপনি করেন, আপনার যদি ফলোয়ার্স না বাড়ে, আমার এই ভিডিও কমেন্ট বক্সে এসে আমাকে গালে দিয়ে আপনি কমেন্ট করবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু 10 দিন আপনি এই কাজগুলো করেন, এইভাবে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আপনি একটা মন্তব্য করবেন। নিচে যদি যাই আপনাদেরকে দেখাই, আরও অনেকে কমেন্ট করছে, এটা কি আসিফ ভাইয়ের ফেস? বলেন, কে বলতে পারবেন? আমি যদি আসিফ ভাইয়ের এই প্রোফাইলে ক্লিক করে দেখতে পারতেছেন 10,000 ফলোয়ার্স, কিন্তু রিয়েলভাবে কিন্তু আসিফ ভাইয়ের ফলোয়ার্স হচ্ছে 1 মিলিয়নের উপরে। ঠিক আছে, এখানে ফেক একটা ফেস ক্রিয়েট করা হয়েছে, একটা কমেন্ট করা হয়েছে, রিয়েকশান 159টা। এখান থেকে 159টা থেকে অন্তত ওনাকে 20-30 জন বা 40 জন হলেও কিন্তু ওনাকে ফলো করছে। এটা আপনারা বিশ্বাস করতে হবে, কেননা উনি ভালো একটা মন্তব্য করছে। যেই হোক, নাম ফেক হোক, নামটা ফেক হোক বা প্রোফাইলটা ফেক হোক, এটা ম্যাটার করে না। ম্যাটার করা হচ্ছে কী মন্তব্য করছে উনি। ওনারা কিন্তু এই নামটা কিন্তু স্থায়ীভাবে রাখবে না, তারা যখন ফলোয়ার্স বাড়বে তারা কিন্তু এই নামগুলোকে চেঞ্জ করে নেবে, প্রোফাইলকে চেঞ্জ করে নেবে। তবে আমি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করবো না অন্যের নামে ফেক ফেস খোলেন, অন্যের নামে ফেক আইডি খোলেন, এটা কখনো করবে না। নিজের নাম দিয়েই আপনি তৈরি করবেন, তাহলে প্রথম থেকে আপনার জনপ্রিয়তাটা কিন্তু হাই থাকবে। ওকে, তো দেখুন উনি একটা কমেন্ট করছে, আরও নিচে গেলে অনেক কমেন্ট দেখতে পারবেন। উনি একটা কমেন্ট করছে, ওনারও কিন্তু পাশে ফলো বাটন অ্যাড করা আছে। ঠিক আছে, যখন আপনার মন্তব্যটা মানুষের কাছে ভালো লাগবে, হয়তো সে ভিজিট করে দেখবে আপনি কোন ধরনের কন্টেন্টগুলো আপলোড করেন। যদি দেখে যে আপনি ভালো কন্টেন্ট আপলোড করেন, ব্র্যান্ডেড কন্টেন্ট আপলোড করেন, তাহলে সে আপনাকে অবশ্যই ফলো দিবে, কেননা তার ভিডিও, আপনার ভিডিওগুলো তার প্রয়োজন। হ্যাঁ, এবং কি আপনার কমেন্টটা কিন্তু ভালো হতে হবে। এখানে তারা রিয়েকশান দিবে, এখান থেকেও কিন্তু অনেকে ফলো করে, ফলো বাটন থেকে। ঠিক আছে, এখানে অনেকে এই কমেন্ট করছে। আপনারা যদি কাফি ভাইয়ের এই কমেন্ট বক্সটা একবার দেখেন, এবং কি অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবার আছে, যাদেরকে অডিয়েন্স কমেন্ট করে, তাদের কমেন্ট বক্সে গেলে আপনারা বুঝতে পারবেন যে ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয়। এটা কিন্তু একটা টেকনিক ভাই। উনি ভালো একটা মন্তব্য করছে, কিন্তু আপনাকে হাতে সময় নিতে হবে, সময় নিয়ে আপনাকে মন্তব্য করতে হবে। আপনি যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি মন্তব্য করতে পারবেন, তত বেশি আপনার ফলোয়ার্স বাড়বে। একটা কথা মাথায় রাখবেন, আপনার প্রোফাইলটা দেখতে অনেক মন্দ, আপনার নামটা দেখতে অনেক মন্দ, কোনো ধরনের কোনো সমস্যা নেই ভাই। আপনার কাজ হচ্ছে শুধু কমেন্ট করা। আপনি যত ভালো ভালো কমেন্ট করবেন, যত বেশি মানুষের পোস্টে আপনি মন্তব্য করবেন, তত বেশি আপনার ফলোয়ার্স বাড়তে থাকবে। এবং কি এই কাজগুলো করলে আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, এবং কি আপনার রিচও বাড়তে থাকবে। আর রিচ যত বেশি বাড়বে, এই পেজটা ভাইরাল হওয়া থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না। 10,000 ফলোয়ার্স কমপ্লিট করা আপনার কোনো ব্যাপারই হবে না। আপনি চাইলে 15 দিনের ভিতরে, 20 দিনের ভিতরে আপনি 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারবেন। তো নতুন একটা টেকনিক দেখালাম, এটা অনেকেই বলে না। বর্তমানে যারা নতুন নতুন উঠে আসতেছে, আমার হাতে সময় নেই, যার কারণে আমি এই কাজগুলো করার সময় পাই না। আপনারা সবাই জানেন আমি জবের পাশাপাশি ইউটিউবিং করি, তো অতটা সময় পাই না। তো আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। এই কাজগুলো করলে আপনাদের ফলোয়ার্স বাড়তে থাকবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, 10টা দিন আপনারা সময় নিন, শুধুমাত্র 10টা দিন, আমাকে বিশ্বাস করে অন্তত। এ ছিল কমপ্লিট একটা ভিডিও। মেন যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভিডিওতে অনেক বেশি কথা বলি। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কথাটা শুনে দেখবেন যে আসলে এই ভাইটার কথাগুলো কাজে লাগে কিনা। যদি কাজে না লাগে আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে, আপনি শুরু করতে হবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।